হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো মোটামুটি? কেমন পড়াশোনা চলছে জানিও কমেন্টে। আজকে তোমাদের পড়াবো দ্বিতীয় সংবাদপত্র, সেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। অর্থাৎ হিন্দু প্যাট্রিয়টটি কখন প্রকাশিত হয় দেখে নাও। হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ প্রথম যে সংখ্যাটি প্রকাশিত হচ্ছে কিন্তু 1853 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি কিন্তু প্রথম প্রকাশিত হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। এবং প্রথম এইটি কিন্তু একটি সাপ্তাহিক, অর্থাৎ প্রথম কিন্তু এটি একটি সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে প্রকাশিত হতো। এটি কিন্তু আহ, দিনে বা মাসে প্রকাশিত হতো না, সপ্তাহে একবার করে প্রকাশিত হতো। কিন্তু এর সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। কোন সময়? সে 1892 খ্রিস্টাব্দ থেকে এই পত্রিকাটি দৈনিক পত্রিকা হিসেবে কিন্তু প্রকাশিত হতে শুরু করে। তাহলে আমরা কি জানলাম? যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথমে কিন্তু একটি সাপ্তাহিক পত্রিকা ছিল, তবে 1892 খ্রিস্টাব্দ থেকে এই পত্রিকাটি কিন্তু কি হয়ে গেল না, এই পত্রিকাটি হয়ে গেল তোমার দৈনিক পত্রিকায় পরিণত হলো। তাহলে পরীক্ষায় কিন্তু এই সালটা খুব ইম্পর্টেন্ট, যে কোন সময় থেকে এই পত্রিকাটি দৈনিক পত্রিকায় পরিণত হলো। কবে থেকে? 1892 খ্রিস্টাব্দ থেকে কিন্তু এই পত্রিকাটি তোমার দৈনিক পত্রিকায় পরিণত হলো। তাহলে প্রশ্ন এখান থেকে এটাও হতে পারে যে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথমে কিভাবে প্রকাশিত হতো বা কোন পত্রিকা ছিল। অপশানে থাকতে পারে, তখন কিন্তু তোমাদের এই সাপ্তাহিক পত্রিকাকে রাইট দিতে হবে। পরবর্তীতে কিন্তু এটি দৈনিক পত্রিকাতে কিন্তু প্রকাশিত হতে শুরু করে। সেটা কোন সময় থেকে? 1892 খ্রিস্টাব্দ থেকে। পরেরটায় চলে আসবো। প্রথম প্রকাশক ছিলেন কে এর? গিরিশচন্দ্র ঘোষ। প্রথম প্রকাশক কে ছিলেন এর? গিরিশচন্দ্র ঘোষ। অর্থাৎ উনি পত্রিকাটির নামকরণ করেন। আবার উনি কিন্তু এই যে হিন্দু প্যাট্রিয়ট যে নামকরণ, এটা কিন্তু নামকরণও তিনি করছেন। তাহলে প্রথম প্রকাশক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ, এবং নামকরণ কে করছে? গিরিশচন্দ্র ঘোষ। এবার জনপ্রিয়তা, অর্থাৎ পত্রিকাটি কোন সময় জনপ্রিয়তা পায়। দেখ এখানে আছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময় কিন্তু পত্রিকাটি জনপ্রিয়তা পায়। অর্থাৎ পত্রিকাটি প্রথম প্রকাশক গিরিশচন্দ্র ঘোষ, এবং তার পত্রিকাটির নামকরণ করেন কিন্তু সেই গিরিশচন্দ্র ঘোষ, এবং পত্রিকাটি জনপ্রিয়তা পায় হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময়।